মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমাদের এখানে বৃষ্টি দেখো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমি যাচ্ছি এখন দোকানে। আমাদের কলকাতায় দেখো রাস্তার অবস্থা, একটুখানি বৃষ্টি হয়েছে নোংরা জল পাড়িয়ে সবাই ঘরে যাচ্ছে। ঠিক আছে, কোনো উপায় নেই, পাড়াতেই হবে। আর দুনিয়ার কিন্তু নোংরা। তো এটা হলো আমাদের দোকানে যাওয়ার রাস্তা, ঠিক আছে? এখানে বাম্পারটা আছে বলে আমাদের এদিকটাতে জলটা তাও কম আছে। দোকানের সামনে আরও বেশি, দোকান পার করে গেলে এই দেখো এটা হলো দোকান। এই সামনের দিকে বন্ধ করে রেখেছে। আর এইখানে দেখো এটা হলো 3 রাস্তা মোট, ঠিক আছে? এখানে দেখো ফাঁকা জায়গাটা কেমন নোংরা ফেলে। এমনি যখন গরম পড়ে না, যখন জল থাকে না আর কি, নিচে তো জল থাকে, ফাঁকা জায়গাটাই জল থাকে, সব সময় জল থাকে, কিন্তু ঘাস পাতার জন্য অত বোঝা যায় না। ওখানে দুনিয়ার নোংরা ফেলা হয়। কুকুর মরেছে, 4-5খানা কুকুর ওখানেই ফেলেছে মানুষে। এবার সেই জলটা দেখো। আর জানোই তো যে কলকাতার দিকে সবার ট্যাঙ্কি, সেই মানে ডাইরেক্ট জল এইসব রাস্তাঘাটে হয়। এই সমস্ত জল পাড়িয়ে কিন্তু সবাই ঘরে যেতে হয়। আর জলে যখন নেমেছিলাম আমার পা ভীষণ চুলকোচ্ছিল। কী করবো, বাড়ি এসে সাবান দিয়ে পাটা ধুতে হবে। আর এই দেখো ওই পাশে একটা পুকুর আছে, কিন্তু ওই পুকুরে অনেক কেমন করে। মামা ওখানে কেন বসেছো? উল্টে পড়লে একদম নাক মুখ ফেটে যাবে। অটো, আমার অটো। তাড়াতাড়ি আসবো বাজার নিয়ে। গাড়ি এমনিতেই চলছে না। যাচ্ছে বাজার আনতে। কি খাচ্ছে ও? কলা কে দিয়েছে সকাল সকাল? বাবা ও দাঁত মাজেনি কিছু না, কলা দিয়ে দিয়েছে মুখে। চিবাও। আবার এক্ষুনি তো চলছিল। বাবা, তোর দাদু গলায় তুলসীর মালা দিয়েছে আবার। আবার খুলে ফেলবে যখন গরম লাগবে গলায়। দাঁড়ি এখানটা হাত দাও। বাই, টাটা। দাঁত মাজছো? দাঁতই মাজো। এই দেখো দাঁত মাজার স্টাইলটা দেখো। তোমা পারো তোমরা এভাবে দাঁত মাজতে? ছাতাটা ভাঙনি দেখো, বৃষ্টি একদম হালকা হালকা পড়ছে। বন্ধ কর, ছাতাটা ভেঙে যাবে। ও আরেকজন এসেছে স্টিল ওয়ালি। এই দোকানদারকে জিজ্ঞাসা করবি দুধ এনেছে নাকি। এই যে এই দোকানদার, গেছিলাম তো দুধ আনতে, কিন্তু দুধ নেই। বললো আমি নিয়ে এসে দিচ্ছি। আবার চলে আসলাম, এখন চা খাবো। দুধ চা ছাড়া না চা খেতে ইচ্ছা হয় না। টুল বেঁধে বৃষ্টিতে নেমে পড়েছে, দেখেছো? আসো আসো, বৃষ্টি পড়ছে মা, বৃষ্টি পড়ছে, আসো আসো। হাত ধরো হাত ধরো হাত ধরো। পাপা বকবে। ই কি দেখেছো, বৃষ্টিতে ভিজবো। চুলটা খুলে দেবো, চুলটা খুলে দেবো কিন্তু। ও দাদা ভাই গেছে, ও গেছে। আসো, দাদা বাবাকে বলছি, বলবো। এই পাইলে বাবা, এই দেখো পায়েল আসছে না কিন্তু বৃষ্টিতে ভিজছে। আসো। ওই যে আওয়াজ হবে, আওয়াজ হবে, আকাশে আওয়াজ হবে। তুই বেরিয়েছিস, ও বেরিয়েছে। তুই ঘরে আয় দেখি। বোঝা যাচ্ছে না যে ঘরটা পুরো ভেজা। এই দেখো পুরো ঘর ভেজা। যেখানে জল পড়ছে এখান থেকে ছিটে ছিটে এই যেখানটা আসছে, দেখো পুরো ভেজা। আর এই দেখো বৃষ্টি হচ্ছে কেমন, হাওয়াতে পুরো ঘর ভেজে যাচ্ছে। ঠিক আছে, কেমন হাওয়া দিচ্ছে। বাটা করা হয়ে গেছে, মানে বাটাটা ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাত এখনো হয়নি। হাতে কি করলো নাকি। ভাতটা হোক, আর এদিকে আমি জল নিয়ে নিয়েছি যে ঘর মুছবো। ঘরটা মুছে নিই, ঘরের অবস্থা খুবই খারাপ।
কি করেছে? জল ফেলে কি হচ্ছে ঘরে? বেটা ছেলে ঘরে থাকলে বলে কি একটু একটু কাজ করে। বেটা ছেলে, আমার মনে করি যে বেটা ছেলে বাড়ি থাকলে খুবই সুখের। সারাদিন ফোন ঘাটে আর শুয়ে থাকা। দেখো জানলা দিয়ে জল ঢুকছে, বালিশ টালিশ সব ভিজে যাচ্ছে। দেখো কি অবস্থা। জানলা বন্ধ করো, জানলা বন্ধ করো। শুধু জল আনলো একটুখানি ভিজে ভিজে, আর শুধু ফোন দেখা, টাইমে টাইমে খাওয়া। আর আমার তোমার মেয়ে সামলাতে হচ্ছে, ছেলে, তারপরে রান্না বান্না, আর ঘরের তোমরা কি অবস্থা করে রেখেছো। কালকে এনেছি, তাও আমরা যতই করি তোমাদের তাও হয় না। তোমরা তা বলবা কি না, যে না করে না, করে না। দরজাগুলো দেওয়া মানে বন্ধ হচ্ছে, আর এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। শয়তান পুরো। এত কাজ করবে, এতই করবে, তাও বলবে কি তোদের কি কাজ? তোদের কই কোনো কাজ আছে? নিজেরা তো রান্না করে খেতে পারি, তাহলে বুঝতে পারে যে হ্যাঁ ঘরে কি কাজ আছে কি বা কী কাজ নেই। জামা কাপড় দেখো কতগুলো তাল করে রেখে দিয়েছে। দুবার ধরে গেছে, একবার বাজারে গেছে, একবার জল আনতে গেছে। দুবারই জামা কাপড়গুলো ভিজে ভিজে রেখে দিয়েছে। তাহলে একেবারে গেলেই হয়। এই বৃষ্টির মধ্যে কোথায় শুকাবো? কিন্তু কালকেরগুলো সব ওই ঘরে। চলো ঘরটা মুছে আসি। কালকের ঝড় আসতে হচ্ছে। কালকে ঝড় হওয়ার কথা ছিল রাতে, সেটা মনে হচ্ছে কি এখন হচ্ছে। এত পরিমাণে ঝড় হচ্ছে এখন। ঝড় হচ্ছে মানে কিছুতেই মানাচ্ছে না। কিন্তু ঘরও জল ঢুকছে। দেখো এই পাশে ঘরের জল ঢুকে সব ভিজে যাচ্ছে। ঘরের ভিতরে জামা কাপড় মেলেছি, তাও ভিজে যাচ্ছে। এখন আবার চলে এসেছি স্নান করে জামা কাপড় মেলতে। দড়িতে মেলবো। আর দেখো এখানে তো গাছগাছালি নেই সেরকম, তত বোঝা যায় না যে ঝড় কেমন হচ্ছে। কিন্তু এই দেখো কাঁঠাল গাছটা দেখো, হাওয়া হচ্ছে না। যেদিকে বেশি গাছগাছালি আছে গ্রামের দিকে, সেদিকে বেশ বোঝা যায় যে হ্যাঁ ঝড় হচ্ছে, একটা ভয়। কিন্তু এইসব দিকে অত নেই, যেহেতু গাছ নেই। চলো জামা কাপড়গুলো মেলে নিই। মেঘলা আকাশ পুরো। বাও, গাছগুলো যে কি সুন্দর হয়েছে দেখো একটু। বৃষ্টির জল পড়ে পুরো এগুলো কি সুন্দর না হচ্ছে। কিন্তু ওইগুলো যে এখানে যেহেতু লতা টাইপের, সেই জন্য কেমন হয়ে গেছে হাওয়াতে। সব থেকে তো এই গাছগুলো দেখ কি সুন্দর হয়েছে। কোনো প্লেন চলছে না আজকে। কালকে সকাল মানে কালকের থেকে কালকে সারা রাত প্লেন চলেনি, মেলা 9টা অবধি। আজকে 9টা অবধি প্লেন চলেনি, আজকে মানে একটু চলছে। তুমি কি করছো এখানে? হ্যাঁ, আর তুমি দাদাভাইয়ের ওটা কেন নিয়েছো? কেন নিয়েছো ওটা? তুমি এখানে কাকে পাহারা দিচ্ছ? পাপাকে? পাপাকে পাহারা দিচ্ছ? পাপা কোথায়? ও মেয়ে দেখো, তুমি বাথরুমে গেছো, ও কোথায় বসে আছে? এই জলের এখানটায় ভেজা কাপড়টাতে বসে রয়েছে, তুমি জানো তো? বাথরুমে পাপা আসবে তো, আসো। ও মা, ওঠো 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 ওঠো, এখানে ভিজা, ওঠো ওঠো ওঠো। বাপের মেয়ে একেবারে। চলো ওইদিকে যাও, ওইদিকে যাও। তো এখন সময় হলো 4:30, আর আমি এখন ভাত খাচ্ছি মালাই চিংড়ি দিয়ে, বাটা দিয়ে, আর পটল চিংড়ি দিয়ে। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। এদিকে শ্বশুর শাশুড়িও চলে এসছে, যেহেতু ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো চলো খেয়ে নিই। তো দেখো বিকেলবেলা টাকার ব্যাগ নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, গোষ্ঠী করেছি, সেই গোষ্ঠীর লোন নেওয়া আছে আমার। তো লোনের টাকা দিতে যাচ্ছি। আর যেহেতু মাস শেষ হয়ে এসছে, আমাদের মাসের শেষেই টাকাটা নেওয়া ছিল, তো মাসের শেষেই টাকা দিতে হবে। তো এখন টাকাটা নিয়ে যাচ্ছে। আর রাস্তা দেখো,
হাঁটুর নিচে জল, দেখো কি সুন্দর জল, তাই না? যারা ভাবে যে কলকাতা খুবই ভালো খুবই ভালো, দেখো কলকাতা কত ভালো সেটা একটু দেখো। একটুখানি বৃষ্টি হলেই এই যে গুমুতের জল, নোংরা জল, সমস্ত জল পাড়িয়ে ঘরে ঢুকতে হয়, ঠিক আছে? এই হলো আমাদের কলকাতা সব জায়গায়। কিন্তু জলটা টেনে যাবে, কিছু কিছু জায়গায় 2-3 দিন থাকবে, এখানে টেনে যাবে, কিন্তু বেরোতে তো হবে, সেই জন্য বেরিয়েছি। তার সঙ্গে আবার যাবো এখন দোকানে। সকালেও একবার এসছি আমি এই জল পাড়িয়ে, আবার এই জলে কিন্তু জোক আছে, যার পায়ে ধরবে তাকে তো একেবারে রক্ত বের করে ছেড়ে দেবে। তো এই দেখো দোকানে গেছিলাম বললাম না, সুজি নিয়ে এসেছি, সুজি, চিনি, ময়দা, কলা নিয়ে এসছে, পিঠে খাবে। তো কী করবো, পিঠে তো বানাতে হবে। আর ঘরে সকালে নারকেল ভেঙেছিলাম, ওই যে চিংড়ি মাছে মালাই চিংড়ি করেছিলাম, সেই জন্য হাফ নারকেল রেখে দিয়েছিলাম। তো কলা, নারকেল, সুজি, আর তোমাদের দাদাভাই দেখো সাহায্য করতে এসছে। তো আমি মাখাচ্ছিলাম, তার মধ্যে ছেলেও এসেছে, সবাই মিলে দেবে। যেহেতু আমাদের রান্নাঘরটা বিশাল একটা বড় না, ছোটোখাটো রান্নাঘর, তো ছেলেও এসে বলছিলাম তাহলে তোমরা করো আমি চলে যাই। এত, আর তার সঙ্গে তো মেয়েও আছে, 4 জন মিলে একটা রান্নাঘরে কী করছি সেটা দেখতে এসছে। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম এক হাতে আমার ফোন, এক হাতে তো মাখাচ্ছি, কী করে দেবো। তাই বলছে চিনি দাও, চিনি দিচ্ছে, দেখো কিপটে কিপটে মতন, মানে মুট করে দিচ্ছে, যে ঢেলে দিয়ে দেবে সে না, দেখো আবার আমার হাতেও দিয়ে যায়, এত বদমাইশি করছে। লাস্টে যখন রাগ করেছে তারপরে বলছে ঠিক আছে তুমি দাও, দেখো আবার দিল। তো ওকে দিয়েই সব দেওয়াবো, শুধু আমি মাখাবো। তো সুজিও দেবো, ময়দাও দেবো, তো কলা আর গুড় এগুলো সব, আর তার মধ্যে একটু লবণও দিয়েছে। তো যখন মাখাচ্ছি তোমার দাদা বলছে আমাকে একটু দে, আচ্ছা আমি এটাও তোমার মুখে খাই দেবো, আমার তো হাত এঁটো হয়ে যাবে, তাও ওভাবে খাই দিলাম। আর দেখো যেহেতু লবণ দেওয়া হয়েছে না বেশি, তো কেমন একটা লাগছিলো। আমি তো ময়দা দেবো, সুজি দেবো, সেই হিসাব করে লবণটা দিয়েছি। তো আগে ভালো করে এগুলোই মেখে নিলাম, না হয়তো কলাটা না যে চাকচাক হয়ে থাকবে না, তখন আর ভালো লাগবে না, সেই জন্য কলাটা আগে ভালো করে মেখে নিয়ে যেতে। এবার দিল সুজিটাও মেখে নেব ভালো করে, তার কিছুক্ষণ পরে ময়দাটা দিয়ে মাখাবো। তো চলো মাখিয়ে নিই। তো এই দেখো দোকানের বাকি দুধ ছিল, সে দুধটা ছিল, তো দুধও দিয়েছি। তো দুধ দেওয়াতে একটু মনে হচ্ছিলো আর একটু জল ফল দিলে ভালো লাগবে, তো আর অল্প জল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মাখাচ্ছি দেয় কি সুজি বড়া করব, তো এদিকে মেয়ের খাবার রেডি করেছি, এদিকে আমাদের চা করছি, আবার এই দেখো ময়দা মেখে রেখে দিয়েছি। আর ছেলের জন্য আলাদাভাবে সুজি করতে হবে, ছেলের আলাদা সুজি, ছেলের এই দেখো থালার মধ্যে ও যেমন পিস পিস করে খাবে সেমনভাবে সুজি করে দিতে হবে ছেলের। দেখেছো কত রকমের সব কিছু করতে, আর মেয়েকে এখানে বসিয়ে রেখেছি। আর মেয়ে বলছে গলা জ্বালা করছিল, কেন জানি না মেয়ের গলাটা জ্বালা করছিলো, থেকে ওরকম হয়। তো এই দেখো বড়া হয়ে গেছে, একটু পোড়া পোড়া হয়েছে কারণ নস্টিকে করেছি, তো তো বেশি একটু হয়ে গেছে। আর মেয়ে তো কিছুই খাবে না, কিন্তু খাওয়ার আগেই চাইবে যে খাবো খাবো। এদিকে বই নিয়েছে, তো এখন ওকে একটু পড়াবো, সব বড়া টড়া করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, তারপর মেয়েকে পড়াবো, পরে এবার ভাত বসাবো। তো চলো মেয়েকে পড়িয়ে নিই। পড়তে হবে না, খুলে ফেলো। তো এই যে পিঠ চুড়গুলো পুরো মানে খারাপ হয়ে গেছে, এই দেখো এই যে মুখগুলো পুরো ধার হয়ে গেছে। তো ওই যে এইটা না, তো ও বাবা তোর হাতে লাগছে বলে ওর বাবা বলছিল যে খুলে দিতে, তো খুলে দিলাম, কারণ কেটে যায়। এখানে তো কী লাগিয়েছে, কি এগুলো দেখি, তো এখন খুলে দিয়েছি কেন, ওর হবে না, ও পড়বে। আর ওর বাবা শুধু আমার সঙ্গে চেঁচায় যে খুলে দেবা, চুড়ি খুলে দেবা। মেয়ে যে খুলতে চায় না সেটা তোর বাবা যায় না, ওই দেখো একা একা পড়ছে। শোনো তোমাকে নতুন চুড়ি দেবে পাপা বলেছে না, তাহলে এটা খুলে রেখে দাও এখন। হ্যাঁ এটাতে হাত কেটে যায় না তোমার, এখন রেখে দি। হ্যাঁ দেখেছো এটা খারাপ হয়ে গেছে, এই দেখো দেখো খারাপ হয়ে গেছে। তোমার সুন্দর আরেকটা চুড়ি কিনেছি না, সুন্দর একটা, হ্যাঁ এটা খারাপ হয়ে গেছে, সুন্দর চুড়ি আছে না আরেকটা, ওটা দেবো। হ্যাঁ হ্যাঁ পাপা আনবে, এখন এটা রেখে দাও, ঠিক আছে? এটা কি করবে, এটা রেখে দাও, পাপা আবার এনে দেবে, দাও দাও। দেখেছো, নে বলবো পাপাকে ফোন করবো আমি, বলো তুমি পাপাকে ফোন করবো আমি, দাঁড়াও।